নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি। ডিম আর আটা দিয়ে সুন্দর একটি বিস্কুট বানিয়ে দেখাবো। হাতে 10 মিনিট সময় থাকলে এই রকম বিস্কুট আপনিও বানাতে পারবেন। আর ছোট বড় সকলেরই প্রিয় এই রকম একটি বিস্কুট বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কি কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি 2টো ডিম, আর এখানে নিয়েছি কালো জিরে, পরিমাণ মতো লবণ, আর এখানে নিয়েছি হাফ বাটি চিনি। এখানে গ্রামের মাপে 150 গ্রাম চিনি হবে। আর এখানে আমি আটা নিয়েছি, আটা আমি আড়াই বাটি নিয়েছি, আর আটা খুব ভালো করে চেলে নিয়েছি। এরপর এই পাত্রের মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, আর দিলাম পরিমাণ মতো লবণ, আর দেব চিনি। চিনি আর লবণ দিয়ে খুব ভালোভাবে এই ডিমের সাথে মিশিয়ে নেব। আমি এখানে মেশানোর জন্য একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে ডিমের সঙ্গে যে আমি চিনি দিয়েছি, চিনি যতক্ষণ না গলে ততক্ষণ আমি ফেটে নিয়েছি। আর কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিলাম আটা আর কালো জিরে, আর দিলাম সাদা তেল। এইভাবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখন 1 বাটি আটা দিয়ে মেখে নিচ্ছি। এতে আরও লাগলে আমি দেব, আর যতটা আটা লাগছে আমি বলে দেব। খুব ভালো করে মেখে নিতে হবে। আরও আমি 1 বাটি আটা অল্প অল্প করে এর মধ্যে মাখিয়ে নেব। অল্প অল্প আটা দিয়ে আমি খুব ভালো করে একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইরকম আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। খুব শক্ত হবে না, আবার নরমও হবে না। এরপর আমি এটাকে লম্বা রোল বানিয়ে অল্প অল্প নিয়ে একটা লেচি কেটে নিয়েছি। এরপর হাত দিয়ে ভালো করে গোল করে নেব। আর এখানে আমার আড়াই বাটি আটা লেগেছে। এটা আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। খুব ভালো করে আমি 4টে লেচি গোল পাকিয়ে নিয়েছি। এরপর বেলনি কাঠ নিয়ে বেলে নেব। বেলনি কাঠ নিয়ে আমি অল্প আটা দিয়ে খুব সুন্দর করে একটা রুটি বেলে নেব। দেখুন বন্ধুরা, এরকম আমি একটা রুটি বেলেছি। খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। আর একটা ডিবার ঢাকা নিয়ে গোল গোল করে আমি কেটে নেব বিস্কুটের শেপে। দেখুন বন্ধুরা, আমি এই রকম ডিবার একটা ঢাকা নিয়ে এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। হাত দিয়ে চেপে ঘুরিয়ে দিলেই খুব সুন্দর কাটা হয়ে যাবে। বন্ধুরা, এই রকম একটা বিস্কুট বানানো খুবই সোজা। হাতে সামান্য 10 মিনিট সময় থাকলে এই রকম বিস্কুট যে কেউ বানিয়ে নিতে পারবেন। একবার হলো এই বিস্কুটের রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবেই আমি সব লেচিগুলো বেলে বিস্কুট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমি এই থালার মধ্যে সব বিস্কুটগুলোই বানিয়ে তুলে নিয়েছি। দেখতে কিন্তু সুন্দর লাগছে। এরপর এগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর আমি বিস্কুট তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই তেলের মধ্যে যতগুলো ধরে আমি ততগুলোই দিলাম। এরপর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলের উপরে কেমন বিস্কুটগুলো ভেসে উঠে যাচ্ছে। এরপর আমি একটা একটা করে উল্টে নেব। উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসলেই কিন্তু এই বিস্কুটগুলো ভাজা হয়ে যাবে। আর খুব হালকা আঁচে কিন্তু এই বিস্কুট ভেজে নিতে হবে, আঁচ বাড়িয়ে দিলে হবে না। কিছু সময় নিয়ে দেখুন বন্ধুরা, হালকা আঁচে আমি বিস্কুটগুলো ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে, আর এই বিস্কুটের গন্ধ কিন্তু খুব সুন্দর উঠেছে। এই বিস্কুট আমি প্রায় বাড়িতে বানিয়ে খেয়েছি, খেতে কিন্তু দারুণ লাগে। তাই আপনাদের সঙ্গে এইরকম একটি রেসিপি শেয়ার করলাম। খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এরপর এই ছাঁকনির মধ্যে দিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে।
বিস্কুটের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব। আর একইভাবে আমি সব বিস্কুটগুলোই ভেজে নেব। এই তেলের মধ্যে যতগুলো ধরে আবারও একইভাবে দিয়ে দেব। দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে আমি খুব ভালো করে বিস্কুটের কালার আসলেই ভেজে নেব। নিচে দিক হয়ে গেছে, উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আবারও একবার ভাজা হয়ে গেল। এরপর আমি এই ছাঁকনি করেই তুলে নেব। আবারও আমি ওই একই পাত্রের মধ্যে ঢেলে নেব। আশা করি বিস্কুটের শব্দ শুনে বুঝতে পারছেন বিস্কুট কতটা খাস্তা হয়েছে। বিস্কুটের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।